কুমিল্লা আদিনা বলে একটা মাজার আছে, ঠিক আছে? আদিনা বলে পাহাড়ের উপর মসজিদের খাদেম আর মাজারের খাদেম কিন্তু এক না। মসজিদের খাদেম আর মাজারের খাদেম কিন্তু এক না। মসজিদের খাদেম আল্লাহকে রাজি খুশি করার জন্য সেই মসজিদের খেদমত করে। আমরা মাজারের খাদেম তারা কি করে জানেন? মাজারের মধ্যে যে মোমবাতি গুলো আসে, যে আগরবাতি গুলো আসে, যে টাকার গুলো আসে, এই টাকার গুলো মাজারের খাদেম বিক্রি করে তার পেট চালায়। তার পেট চালায়। আদিনা বলে যে গেট আছে, এই আদিনা বলে গেটটা ঢুকলেই বলবে কিছু নিয়ে যান, এখানে মোমবাতি আছে, আগরবাতি আছে, এগুলো কিনে নিয়ে যান, আপনার যে আশা নিয়োগ করে এগুলো চালাইবে। ভিতরে যাওয়ার পরে আরে দাঙ্গা বাস বলে না, আপনাদের এত কষ্ট করতে হবে না, আপনার নিয়োগটা চলে যান, আমরা আপনাদের পক্ষ থেকে আপনাদের কাজ করে দিই। এই মোমবাতি গুলো ওইখানে নিয়ে যায়, ওইটা আবার এখানে আসে। মানে এই সবগুলো কাজের লোক যারা মোমবাতি বিক্রি করে, যারা বলে কিছু নিয়ে যান, নিয়োগ করে দিবেন, ভিতরে যাওয়া বলে যে আপনার পক্ষ থেকে আমরা আদায় করে দিব, দিয়ে দেন আমাদেরকে, সবগুলো দাঙ্গা বাজে আসা। মসজিদের খাদেম আল্লাহকে খুশি করার জন্য মসজিদের খেদমত করে, আর মাজারের খাদেম তাদের পেট পাতার জন্য দাঙ্গা বাজে তৈরি করে। দাঙ্গা বাজ করা যাবে না, এই দাঙ্গা বাজকে ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা সমস্ত মাজারদেরকে, যারা মাজার পূজারী, মাজার পূজারী, যারা মাজারের পূজা করে, হিন্দু আর মুসলমান, হিন্দুর মূর্তি মুসলমানের মাজার পূজার মধ্যে কোন ব্যবধান আছে? কোন জান্নাতুল বাকির মধ্যে কবর কয়টা বানা আছে না অগণিত? এখন এই একটা কবর কি মাজার মাজার বানাইছে? মাজার বানাইছে না। তার মানে কি দাম নাই? সাহাবাদের কথা কই না, দাম নাই আছে, দাম থাকলে মাজার কেন বানাই? এই কথাটা কেন বললাম? বর্তমান সময়ের মধ্যে মাজার ভাঙচুর হইতেছে না? মাজার ভাঙচুর হইতেছে না? হইতেছে। এই যারা মাজার ভাঙতেছে, যাদের মাজার ভাঙতেছে, তারা বলতেছে যারা মাজার ভাঙতেছে তারা হচ্ছে ইয়াজিদ বাহিনী। নাউজুবিল্লাহ বলে। এখন প্রশ্ন হচ্ছে তাদের কারণেই তো বাংলার মানুষ মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করছে। কি বলেন? নিঃসন্দেহে শাহজালাল শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এই তো দল মত নির্বিশেষে সকলেরই জানা তারা আল্লাহর ওলি। কি বলেন? আল্লাহর ওলি, কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই, তারা আল্লাহর ওলি। তারা আল্লাহর ওলি মানবে না, সে হচ্ছে শয়তান। এবং তাদের উসিলায় আমরা মুসলমান হইতে পারবো না, তাদের উসিলায় আমরা আয়োজন করি না। বহুত কষ্ট, এত কষ্টের পরে আজকে 2024 সালে আমরা এলাকায় এলাকায় মসজিদ অবদানটা ছিল তাদের না অলিয়াল্লাহ, এই অবদানটা ছিল অলিয়াল্লাহ। এখন কুলি কোনো অলি কিন্তু বলে না আমার আমাদের মাজার বানাইয়া আমার এখানে সিজদা, আমার এখানে নারী পুরুষ একসাথে মিলেমিশে গান তবলা বাজনা, এগুলো কিন্তু কোনো আল্লাহর ওলিরা বলে, আল্লাহর ওলিরা বলে। যদি এমনি হইতো তাহলে জান্নাতুল বাকির মধ্যে যে সমস্ত সাহাবাদের লাশ আছে তাদের মর্যাদা কম না, তাদের মর্যাদা কম না, তাদের মর্যাদা অনেক। যেই বস্তু দ্বারা, যে বিষয় দ্বারা বেদাত অর্থাৎ গোমরাহি সৃষ্টি হয় এমন কিছু মুসলিম মিল্লাত করতে পারে না। এই সমস্ত মাজার দিয়া, মাজারের মাধ্যমে এরা সকলে তো শিক্ষিত না, আওয়াম আছে, ওই আওয়ামরা শিরকি কাজ করবে। ইন্না
মানুষ আছে না যে মাজারে গিয়ে সন্তান চায়, চায় না? সন্তান দেওয়ার মালিক কি? কে মালিক? এখন যারা সন্তান চাইল, যারা মাজারের ব্যবস্থা করে দিল, যাদের উসিলায় আওয়াম একটা মানুষ দিশারা হইয়া বাবর হইয়া মাজারের সামনে এসে সন্তান চাইল, তার পাপ না, আপনি যে ইন্তজাম করে দিলেন সেই পাপ কিন্তু আপনার উপরে বর্তাবে, বর্তাবে না? এই জন্য মাজার শরীফ করে যাকে বলি, এই সমস্ত মাজার গুলো বাবার আখড়া, এই সমস্ত মাজার গুলো গাজার আখড়া, এই সমস্ত মাজারের মধ্যে নারী পুরুষ সমাজে মেলামেশা করে। কুমিল্লা আদিনা বলে একটা মাজার আছে, গেছেন? আদিনা বলে পাহাড়ের উপর মসজিদের খাদেম আর মাজারের খাদেম কিন্তু এক না। মসজিদের খাদেম আর মাজারের খাদেম কিন্তু এক না। মসজিদের খাদেম আল্লাহকে রাজি খুশি করার জন্য সে মসজিদের খেদমত করে। আমরা মাজারের খাদেম তারা কি করে জানেন? মাজারের মধ্যে যে মোমবাতি গুলো আসে, যে আগরবাতি গুলো আসে, যে টাকার গুলো আসে, এই টাকার গুলো মাজারের খাদেম বিক্রি করে তার পেট চালায়, তার পেট চালায়। আদিনা বলে যে গেট আছে, এই আদিনা বলে গেটটা বিক্রি করবে, কিছু নিয়ে যান, এখানে মোমবাতি আছে, আগরবাতি আছে, এগুলো কিনা নিয়ে যান, এই আপনার যে আশা নিয়োগ করে এগুলো চালাইবে। ভিতরে যাওয়ার পরে আরে দাঙ্গা বাস বলে না, আপনাদের একটু কষ্ট করতে হবে না, আপনার নিয়োগটা চলে যান, আমরা আপনাদের পক্ষ থেকে আপনাদের কাজ করে দিই। এই মোমবাতি গুলো ওইখানে দিয়ে যায়, ওইটা আবার এখানে আসে। মানে এই সবগুলো কাজের লোক যারা মোমবাতি বিক্রি করে, যারা বলে কিছু নিয়ে যান, নিয়োগ করে দিবেন, ভিতরে যাওয়া বলে যে আপনার পক্ষ থেকে আমরা আদায় করে দিব, দিয়ে দিলাম আমাদেরকে, সবগুলো দাঙ্গা বাজে রাখা। মসজিদের খাদেম আল্লাহকে খুশি করার জন্য মসজিদের খেদমত করে, আর মাজারের খাদেম তাদের পেট পাতার জন্য দাঙ্গা বাজে হইতো। দাঙ্গা বাস করা যাবে না, এই দাঙ্গা বাজেকে ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা সমস্ত মাজারদেরকে, যারা মাজার পূজারী, যারা মাজারের পূজা করে, হিন্দু আর মুসলমান, হিন্দুদের মূর্তি মুসলমানের মাজার পূজার মধ্যে কোন ব্যবধান আছে? কোন ব্যবধান নাই, কোন ব্যবধান নাই। হিন্দুরা হিন্দুদের বেলার মূর্তি পূজা করে, মুসলমানরা মুসলমানের বেলা নিয়ে তারা আরে মৃত বাবার পূজা করতেছে। মাথায় লাগিয়ে চিন্তা করে না, মাদারিয়া মানলাম করে স্বামীর কথা মানে না, স্বামীর কথাতে ডাইভেট করে অমান্য করে মহিলারা মাজারে চলে যায়। মাজারে গিয়ে সিঁড়ি, মাজারে ছাগল, মাজারে ভেড়া, মাজারে গরু, মাজারে স্বর্ণের হার, মাজারে আংটি, সব বাবার নামে দান করে দেয়। কিন্তু বাবাই আমাদের বাবার দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে, বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, মানে কিছু না কিছু নিয়া পরে ফিরে। বাবা নবীর সব খাতায় দিছে, খাতায় এখন বসে আছে আজকে, নবীর সব খাতায় দিছে, নবী এই খাতায় লাইয়া আজকে বসে আছে। ইমান নষ্ট করার পায়তারা চলছে, অনেক সর্বনা মানুষের ইমান নষ্ট করে তার বেঈমান বানাচ্ছে। অনেক মানুষ মাজারে যাওয়ার পরে বেঈমান হয়ে যাচ্ছে, অবাধে মেলামেশা করতেছে মাজারের মধ্যে। এই সমস্ত মাজারের মধ্যে অবৈধ অবৈধভাবে মেলামেশা করে, যেখানে গাড়া রাখা হবে, যেখানে বাস্তানিয়া দুরা কবরানিয়া মিরপুরের মধ্যে আছে না, শাহরির মাজার, দেখতে বাবা আছে না, একবার কিছু চিন্তা করতে গিয়ে দেখি বাবার কাছে
রাত 3টা বাজে গেলাম, বাবার খেদমত করিস, এই পাশে পুরুষ, দুই পাশে নারী, বাবার শরীর মেসেজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটা আব্দুল কাদের জিলানী ইল্লাল্লাহ, বক্তা বলে আব্দুল কাদের জিলানী সুদা বলে ইল্লাল্লাহ। আব্দুল কাদের জিলানী ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল কাদের জিলানী ইল্লাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত সরল মনা মানুষের ঈমান নষ্ট করতেছে। ঈমানের আজীব দৌলত, যার ভিতরে ঈমান আছে, ঈমান নামক দৌলত থাকার কারণে বাবা এই বডিকে জাহান্নামের আগুন চালাইতে পারবে না। ঈমানের আজীব শক্তির নাম, আজীব পাওয়ার নাম, যে দেহের মধ্যে ঈমান নামক দৌলত আছে, জাহান্নামের আগুন তাকে চালাইতে পারবে না। আল্লাহ তাআলা মহামূল্যবান ঈমান নামক দৌলত দিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।